আসবে না। মোটরসাইকেলটা السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. সম্মানিত গোপালপুর ভুয়াপুরের আমাদের নমিনি বিশিষ্ট আলেম জনাব জননেতা মৌলানা হুমায়ুন কবির, গোপালপুরের সংগ্রামী আমির জনাব হাবিবুর রহমান, গোপালপুরের অন্যান্য নেতৃবৃন্দ ও আমার সম্মুখে সম্মানিত গোপালপুরবাসী, আপনারা জানেন রমজান এসেছে আমাদেরকে দুর্নীতিমুক্ত মানুষ করতে, যাতে করে আমরা সঠিক এবং যোগ্য হয়ে দেশ ও দশের সেবা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এই দুর্নীতিমুক্ত মানুষ আমরা দেখতে পাচ্ছি না। রমজান যখনই আসে তখন আমাদের কিছু কিছু ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে দাম বাড়িয়ে দিয়ে আমাদের রোজাদার ভাইদেরকে কষ্ট দিচ্ছে। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আহ্বান জানাতে চাই আমাদের ব্যবসায়ী ভাইদেরকে, আপনারা সিন্ডিকেট করবেন না। আমাদের ভাইদেরকে, আমরা মুসলিম উম্মার ভাইদেরকে যথাযথ রোজা পালনে আপনারা সহযোগিতা করুন। আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের অন্যান্য দেশে যেখানে রমজান আসলেই পণ্য দ্রব্যের দাম কমিয়ে দেওয়া হয়, সেখানে ব্যতিক্রম শুধু বাংলাদেশ, সেই পণ্য দ্রব্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। আমরা এটা দেখতে চাই না। আমরা রমজানের ভূত পবিত্রতা রক্ষার আহ্বান জানাই। আমরা রমজান মাসে অশ্লীলতা বন্ধ থাকুক আহ্বান জানাই। আহলান সাহলান মাহে রমজান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক ফটো তোলা প্লাস ট্রাফিক দুইটারই দায়িত্ব থাকবে। এরপরে তোহার নেতৃত্বে অন্তত 4-5 জন থাকবে যারা একদম করবে। এইদিকে এসে পৌর চত্বরে এসে আমরা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করব। কথাটা বুঝে আসছে কিনা? আমরা যখন পৌর চত্বরে আসবো তখন আপনারা একবারে কিন্তু কাছাকাছি থাকবেন না, একটু দূরে দূরে থাকবেন। যখন আমরা পৌর চত্বরে এসে সমাবেশ করব তখন আপনারা একটু দূরে থাকবেন না। তাহলে আমরা যেন একটু জোরে সোরে স্লোগানটা ধরি, ঠিক আছে? যে আমরা এখনই তোমরা আল্লাহ প্রতি ঈমান আনো, তারপরে কি আল্লাহ যাবতীয় হুকুম পালন করতে হবে, ঠিক আছে? আল্লাহর যাবতীয় হুকুম পালন করতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে, নবীদের কথা পালন করতে হবে, আল কোরআনকে পরিপূর্ণভাবে পালন করতে হবে এবং এই যাকাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, হজ করতে হবে, ইসলামী আন্দোলনের কাজ করতে হবে, দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে হবে। এই সমস্ত আরো অনেক কাজ আছে। এই কাজগুলি করার দামই হলো যারা করতে পারবেন তারাই হলো মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকিন হওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার এই মতো আমাকে বক্তব্যের জন্য তিনি আহ্বান জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই সেই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ অনেকদিন পরে স্বাগত মিছিল করার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মিছিলের সামনে তো নেতৃবৃন্দ থাকবেন। আমরা আশা করতেছি টাঙ্গাইল 2 গোপালপুর ভবন আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা হুমায়ুন কবির
উনি রাস্তায় আছেন, আসবেন আমাদের সাথে শরীর করবেন, উনি থাকবেন। এরপরে আমাদের জেলা শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্য জনাব ডক্টর অতর্কাত রহমান স্যার থাকবেন, উপজেলা সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, এরা থাকবে মিছিলের সামনে। আর মিছিলের পিছনে একদম পিছনে থাকবেন হলো আমাদের মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি নাইম ভাই থাকবেন। এরপরে ধোবাকান্দি ইউনিয়ন শাখার সম্মানিত আমির উসমান গনি ভাই থাকবেন। এরপরে আলমনগর ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল লতিফ বিএসসি সাহেব, এই তিনজনে একদম মিছিলের পিছনে থাকবেন আর সামনে নেতৃবৃন্দ থাকবেন। আর যারা রোপণ ভাইয়ের আছেন, রোপণ ভাইয়েরা আপনারা মিছিলের দুই সাইডে থাকবেন, এই সাইডে থাকবেন, এই সাইডে থাকবেন। যারা রোপণ ভাই হুন্ডা আছে এবং অটো আছে, এগুলোর